এই যে দেখো কতটা ইজি জিনিসটা, ঠিক আছে। থিওরেম 21 আমি কাশেমকে আজকে স্কুলে আর কি ম্যাথটা বুঝাইতেছিলাম। তো আসলে আমি ওকে জাস্ট আমি থিওরেমটা বুঝাইও নাই, ওকে কয়েকটা মানে প্রশ্ন করছি, ঠিক আছে। প্রশ্নগুলো উত্তর দিছি, ওর পরে মানে ও নিজেই ওর আর কি মাইন্ডে সলভ করে ফেলছে জিনিসটা। এখন তোমাদের আমি প্রশ্ন করব, দেখো থিওরেম 21 এই যে দেখো, অ্যাঙ্গেলস ইন আ সার্কেল স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক আর ইকুয়াল। একই আর্কে যে অ্যাঙ্গেলগুলো স্ট্যান্ডিং সেগুলো ইকুয়াল। আমরা থিওরেম 20-তে আসলে কি শিখছি? থিওরেম 20-তে শিখছি যে সেন্টার অ্যাঙ্গেলের সাথে যে অ্যাঙ্গেলটা হবে, মানে সেন্টারের সাথে আর কি সেম আর্কে যে অ্যাঙ্গেলটা হবে ওইটা রিমেনিং পার্টে যে কোনো অ্যাঙ্গেলের হচ্ছে আর কি ওই সেন্টারের অ্যাঙ্গেলটা ডাবল, ঠিক আছে। সো দেখো এই ক্ষেত্রে কি সেম আর্ক কিন্তু বিডি, ঠিক আছে। এটা সেম আর্ক, এটার উপর কি কি সাবটেন্ড হয়েছে? বিওডি আর বিএডি, এটা তো সাবটেন্ড হয়েছে, ঠিক আছে। তো তুমি এখন আমাকে বলো যে বিওডি আর বিএডির মধ্যে রিলেশনটা কী হবে থিওরেম 20-এর আলোকে, ঠিক আছে। থিওরেম 20 থেকে আমরা শিখছি থিওরেম 20-এর অ্যাকর্ডিংয়ে বিওডি, ঠিক আছে, বিএডির ডাবল হবে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে দেখো আবার বিডিও কিন্তু এখানে হয়েছে, ঠিক আছে। সো আমরা যদি এই অ্যাঙ্গেলের সাথে কাজ করি তাহলে কি হবে? বিওডি ইকুয়ালস টু 2 বিএডি। দুইটাই কিন্তু এখানে কিন্তু টোটাল 3টা অ্যাঙ্গেল আমরা করছি, 3টে অ্যাঙ্গেলই কিন্তু সেম আর্কের উপরে, ঠিক আছে। এই দুইটা সেম আর্ক বিডির উপরে, আবার এই দুইটাও সেম আর্ক বিডির উপরে, ঠিক আছে। এখন দেখো আমি যদি বলি কথা কই গেল, ধরো আমি বললাম যে 2 টাকা, ঠিক আছে, 2 টাকা ইজ ইকুয়াল টু $1, যদিও আসলে এটা পসিবল না, যাই হোক। আর আবার আমি ধরো বললাম 2 রুপিস ইজ ইকুয়াল টু $1। তো কি আমি তো মানে আর কি আসলে লিখে দিতে পারবো যে 2 টাকা ইকুয়ালস টু 2 রুপিস, ঠিক আছে। এখানে এক্স্যাক্টলি বিষয়টা কি হয়েছে যে সেন্ট্রাল অ্যাঙ্গেল ইকুয়ালস টু 2 বিএডি, সেন্ট্রাল অ্যাঙ্গেল ইকুয়ালস টু 2 বিইডি, বিএডি আর বিইডি হচ্ছে ইকুয়াল। বোঝো নাই, সমস্যা নেই, আমি তো সুন্দর করে তোমাদের জন্য নোট করেই দিছি। আসো ম্যাথ করি, আসো। এই যে দেখো পার্টিকুলার ইনান্সিয়েশনে যা আছে সেটাই লিখবো, এবং যা প্রুফ করা লাগবে সেটা লিখবো। উই নিড টু প্রুভ দ্যাট বিএডি ইকুয়ালস টু বিএডি। আমরা লিখে আসছি যে আর কি আসলে একটা সার্কেল আছে, সার্কেলে হইতেছে এই যে দুইটা আর কি, এই যে বিসিডি সেম আর্কের উপরে যে দুইটা অ্যাঙ্গেল হয়েছে, ঠিক আছে। কিন্তু এখন আমরা কী করবো? থিওরেম 20-র সাথে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। ওইটার সাথে কাজ করার জন্য কী করতে হবে? সেন্টারে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে। সেন্টারে অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য আমরা দেখো কনস্ট্রাকশনে কী করছি, পয়েন্ট ও আর বি অ্যাড করে দিয়েছি, পয়েন্ট ও আর সি ডি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। কারণ কি? যাতে আমরা সেন্ট্রাল অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারি, সেন্টার অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারি, যাতে আমরা থিওরেম 20 ইউজ করে আমরা আর কি আগাইতে পারি। ওকে, সো এখন দেখো যে প্রুফে দেখো সেম আর বিসিডি সাবটেন্স বিওডি অ্যাট সেন্টার অ্যান্ড বিএডি অ্যাট দ্য সার্কেল, ঠিক আছে। বিসিডি যে আর্কটা আছে, এই আর্কটা এটা বিওডিও বানায় আবার বিএডিও বানায়, ঠিক আছে। এখন এই যে সেন্টার অ্যাঙ্গেল ইকুয়ালস টু টোয়াইস অফ দ্য সার্কুলার অ্যাঙ্গেল, ঠিক আছে। সো এখানে কী হবে? বিওডি ইকুয়ালস টু 2 বিএডি, বিএডি ইকুয়ালস টু 2 বিএডি। আমরা থিওরেম 20-তে শিখাই আসলাম। সিমিলারলি এই ক্ষেত্রেও দেখো সেম আর্ক বিসিডি সাবটেন্স বিওডি অ্যাট সেন্টার অ্যান্ড বিইডি অন দ্য সার্কেল। ওই একই আর্ক বিসিডি ভাই ঘাম আমার গায়ের থেকে পড়তেছে। আচ্ছা, যাই হোক, সেম আর্ক বিসিডি থেকে দেখো বিওডিতে একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল হয়, আবার বিইডিতে একটা সার্কুলার অ্যাঙ্গেল হয়। বিষয়টা কেমন দাঁড়াইলো? যে বিওডি ইকুয়ালস টু 2 বিইডি। এখন বিওডি ইকুয়ালস টু কি, আমরা এটাকে বেরিয়ে কিন্তু করলাম বিএডি। এখন 2 বিএডি ইকুয়ালস টু যদি 2 বিএডি হয়, সরি 2 বিএডি ইকুয়ালস টু 2 বিইডি হয়, আর এই যে দেখো 2 টাকা ইকুয়ালস টু যদি 2 রুপিস হয়, দুই কাটা যায়, এবং টাকা এবং রুপিজের ভ্যালু একদম সেম হয়, ঠিক আছে। ওইভাবেই
সিমিলারলি বিএডি এবং বিএডির ভ্যালু একই হয়। শেষ বা একটা থিওরেম শেষ, তোমার 5 মিনিট এটা থিওরেম শেষ, ঠিক আছে। এখন তোমাকে আমি প্রশ্ন করবো, ঠিক আছে, এটা 2 মিনিটে এটা তোমার দেখাই লাগবে না, জেনুইনলি তোমার দেখা লাগবে না, ঠিক আছে, দেখাই লাগবে না, তুমি আমার সাথে কথা বলো। দেখো এই যে আর্ক এডিবি একটা আর্ক, তোমাকে আমি প্রশ্ন করব এডিবি আর্কের উপরে যে এ ও বি এটা কিন্তু একটা অ্যাঙ্গেল দাঁড়াইছে, এই অ্যাঙ্গেলের আসলে ভ্যালুটা কি? অ্যাঙ্গেল যেহেতু স্ট্রেট লাইন, দেখো আমি অ্যান্সার করে দিচ্ছি। অ্যাঙ্গেল যেহেতু স্ট্রেট লাইনের অ্যাঙ্গুলার ভ্যালু আমরা জানি, স্ট্রেট লাইন হইলে 180 ডিগ্রি হয়। এখন তোমরা খেয়াল করবা যে এই একই আর্কের উপর আরেকটা সুন্দর একটা একটা অ্যাঙ্গেল আছে, যেটা হচ্ছে এসিবি। আমাদের সেন্টার অ্যাঙ্গেল আছে, আমাদের সার্কুলার অ্যাঙ্গেল আছে, আমরা কি জানি? সেন্টার অ্যাঙ্গেল সার্কুলার অ্যাঙ্গেলের ডাবল। এটার মানে কি দাঁড়ায়? এখন তুমি আমাকে বলো যে এওবি আর এওসির রিলেশনটা কি? থিওরেম 20 থেকে আমরা কি শিখছি? এওবি ইকুয়ালস টু 2ACB। এর মানে হচ্ছে এখন এওবি এর আমরা তো ভ্যালু জানি 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি 2ACB হয়, মানে কি 180/2 90 ডিগ্রি ইকুয়ালস টু ACB, ঠিক আছে। এখন আমাদের চাইছেই হচ্ছে দ্য অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন দ্য সেমি সার্কেল ইজ এ রাইট অ্যাঙ্গেল। এটা যে আসলে 90 ডিগ্রি এ চাইছিল, তুমি বের করেই ফেলছো। এই যে দেখো সেমি সার্কেল কি, এটা সার্কেলকে করে 2 ভাগে ভাগ করবো, এটা সেমি সার্কেল, ঠিক আছে। এখন অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন দ্য সেমি সার্কেলের যে রাইট অ্যাঙ্গেল, দেখো এখানে আসলে থিওরিটা হইতেছে কি যে এই সেমি সার্কেলের উপরে, ঠিক আছে, তুমি যে কোনো অ্যাঙ্গেল বানাও, এই 2টা পয়েন্ট কানেক্ট করতে হবে জাস্ট, ঠিক আছে। তুমি মানে যেই জায়গায় ল্যান্ড করো না কেন, যদি এ আর বি কানেক্টেড হয়, ঠিক আছে, ওইটা রাইট অ্যাঙ্গেল হবেই। আবার বলতেছি, দেখো এটা সেমি সার্কেলে তুমি যেই অ্যাঙ্গেলই ক্রিয়েট করবা এটা রাইট অ্যাঙ্গেল হইতে বাধ্য, ঠিক আছে। মানে কি, ধরো আমি এই পয়েন্টে যদি বসাই, তাহলে ওইটা রাইট অ্যাঙ্গেল হবে। এখানে সি পয়েন্টে বসাইছি, ওইটা রাইট অ্যাঙ্গেল হবে। আমি এদিকটা মানে কি অ্যাঙ্গেল বানাইছি, এটা রাইট অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। এখন প্রুফ করতে হবে যে সেমি সার্কেলের উপর যেই অ্যাঙ্গেলটা আছে ওইটা যে আসলে রাইট অ্যাঙ্গেল কিনা। এটা আমরা কেমনে প্রুফ করবো? থিওরেম 20, ওই যে থিওরেম 20, ঠিক আছে। সো আমরা পার্টিকুলার রিলেশনে কী করছি, যা আছে ওইটা লিখছি, যা প্রুফ করতে হবে ওইটা লিখছি। কনস্ট্রাকশনে জাস্ট এইদিকে একটু একটা ডি বসাই দিছি, যাতে আমাদের আর্ক বলতে মানে বোঝাইতে সুবিধা হয়, ঠিক আছে, যাতে আমরা বলতে পারি যে এডিবি আর্ক বা এসিবি আর্ক, ঠিক আছে। এখন দেখো আমরা কি শিখছি, যে সেম আর্ক, ঠিক আছে, সেম আর্ক এডিবি, এই যে এডিবি সাবটেন্ডস অ্যাঙ্গেল এ ও বি এট দ্য সেন্টার, ঠিক আছে। এই যে এ ও বি এটা কিন্তু সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেন্টারে ওর অ্যাঙ্গেল হয়েছে, ঠিক আছে, সেন্টারেও একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ঠিক আছে। এবং এই আর্কের উপর, সেম আর্কের উপর কি এসিবিও হয়েছে। আমরা কি শিখছি? সেন্ট্রাল অ্যাঙ্গেল সার্কুলার অ্যাঙ্গেলের ডাবল। দ্যাট মিন্স কি, সার্কুলার অ্যাঙ্গেল সেন্টার অ্যাঙ্গেলের হাফ, ঠিক আছে। এখন এসিবি ইকুয়ালস টু হাফ এওবি, এসিবি ইকুয়ালস টু হাফ এওবির ভ্যালু 180, কারণ তো স্ট্রেট লাইন। সো এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে 1 রাইট অ্যাঙ্গেল। শেষ, 2 মিনিটে আরেকটা থিওরেম শেষ। আসো এবার আসো, এখানে একটা বেসিক আছে, রিফ্লেক্স অ্যাঙ্গেলের বেসিক। আচ্ছা দেখো, আগে বেসিকটা দিয়ে দিই, হ্যাঁ। ধরো অ্যাঙ্গেল এওবি, এখন আমি যখন বলি অ্যাঙ্গেল এওবি, তুমি কেমনে বুঝবা যে তুমি কোন দিক দিয়ে যাইতেছো? অ্যাঙ্গেল এওবি বলতে কি আমি এই অ্যাঙ্গেলটা বোঝাইতেছি নাকি এই অ্যাঙ্গেলটা বোঝাইতেছি? বা ধরো এখানে অ্যাঙ্গেল এওবি বলতে কি আমি এটা বোঝাইতেছি নাকি এটা বোঝাইতেছি? দুইটাই তো বোঝাইতে পারি, কারণ তোমাকে তো কিছু বলা হয় নাই, ঠিক আছে। আমি তোমার কাছে ধরো অ্যাঙ্গেল এওবির মেজারমেন্ট চাইলাম, আমি চাইছিলাম আসলে এই পার্টটার, তুমি দিয়ে দিছো এই পার্টটার, আসলে ম্যাথ কি মিলবে? ম্যাথ হবে না। তো আসলে
যে পার্টটা বড়, যে অ্যাঙ্গেলটা বড় সেটাই হইতেছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। ঠিক আছে, এই যে দেখো রিফ্লেক্স অ্যাঙ্গেলের ক্যারেক্টারিস্টিক, এটা গ্রেটার দ্যান 180 ডিগ্রি অ্যান্ড লেস দ্যান 360 ডিগ্রি। ঠিক আছে, এখানে দেয়া আছে যে 180 ডিগ্রির বড় হবে এবং 360 ডিগ্রির ছোট হবে, ওইটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। মানে কি, এই যে দেখো যখন একটা অ্যাঙ্গেল থাকবে আর যখন একটা বড় একটা ছোট থাকবে, ঠিক আছে, যেটা বড় থাকবে সব সময় দেখবে ওইটা 180 ডিগ্রির বড়। ঠিক আছে, 180 ডিগ্রির বড়, আর একটা থাকবে 180 ডিগ্রির ছোট। ঠিক আছে, কারণ সার্কেল তো এইভাবেই কাজ করে। ঠিক আছে, যদি বড় ছোট হয় তাহলে মানে একটা 180 ডিগ্রির চেয়ে বড় হইতে বাধ্য। এই ক্ষেত্রেও দেখো এই যে এই সাইডে 180 ডিগ্রির বড় এবং এই সাইডে 180 ডিগ্রির ছোট। ঠিক আছে, তো যাই হোক আমি যখন এওবি বলবো তখন আমি আসলে এই সাইডটা বোঝাইতেছি, আর আমি যখন এই সাইডটা বোঝাতে চাবো তখন আমি কি বলবো, তখন আমি বলবো রিফ্লেক্স এওবি। মানে এই যে অ্যাঙ্গেল আছে এটার বড় সাইডটা হইতেছে মানে আর কি রিফ্লেক্স। ঠিক আছে, রিফ্লেক্স এওবি। এই ক্ষেত্রে দেখো আমি যখন এ ও বি বলবো তখন আমি আসলে মধ্যের পার্টটা বুঝাইতেছি, ছোট পার্টটা বুঝাইতেছি। আর যখন এই পার্টটা বুঝাইতেছি তখন বলবো কি রিফ্লেক্স এওবি। ঠিক আছে না? এবং দেখো রিফ্লেক্স থেটা প্লাস থেটা ইকুয়ালস টু 360 ডিগ্রি। মানে কি, মানে একটা রিফ্লেক্স অ্যাঙ্গেল আর ওটার বাকি যে অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে, এটা সবসময় কী হবে, সবসময় 360 ডিগ্রি হবে। 360 ডিগ্রি কি মানে আমরা তো জানি সার্কেল। ঠিক আছে, 360 ডিগ্রি মানে কি, এটার সাথে তুমি যদি এটা অ্যাড করো তাহলে এটা সার্কেল হয়ে যাবে, 360 ডিগ্রি তো হয়ে যাবে, তাই না? এবং 360 ডিগ্রি মানে কি, 360 ডিগ্রি মানে হচ্ছে চারটা রাইট অ্যাঙ্গেল, ওইটা 360 ডিগ্রি। ঠিক আছে, এই যে রিফ্লেক্স অ্যাঙ্গেলের বেসিক। আমরা এখন থিওরেম 23-তে আমরা যাইতে পারি। দ্য সাম অফ টু অপোজিট অ্যাঙ্গেলস অফ আ কোয়াড্রিলেটারাল ইনস্ক্রাইবড ইন আ সার্কেল ইজ টু রাইট অ্যাঙ্গেলস। মানে কি, একটা কোয়াড্রিলেটারাল মানে চার সাইডের একটা শেপ যদি একটা সার্কেলের মধ্যে থাকে তাহলে ওইটার অপোজিট সাইড রাইট অ্যাঙ্গেল হইতে বাধ্য, দুইটা রাইট অ্যাঙ্গেলের হইতে বাধ্য। মানে এটা কি, চলো আমরা আগাই। ঠিক আছে, আমরা পার্টিকুলার এনসিয়েশনে যা আছে তাই লিখলাম, যা প্রুফ করা লাগবে ওইটা লিখলাম। আমাদের কি প্রুফ করা লাগবে, অপোজিট সাইডের সাম করলে কি হয়, অপোজিট সাইডের সাম করলে টু রাইট অ্যাঙ্গেলস হয়। এখানে অপোজিট সাইডকে দেখো আর কি এবিসি প্লাস এডিসি, আমি তো ক্যামেরায় ফোকাস করতেছি না, সরি, এবিসি প্লাস এডিসি। আমি জাস্ট রিয়েলাইজ করলাম যে আমি আসলে এতক্ষণ যে ম্যাথ করতেছিলাম আমি খাতা মানে ক্যামেরার দিকে ফোকাস না করে আমি খাতার দিকে ফোকাস করতেছিলাম। ক্যামেরার মধ্যে হয়তো অনেক কিছু ধরা পড়ে নাই, ফুটেজটা দেখতে হবে। আচ্ছা যাই হোক, হোয়াট এভার, সমস্যা নেই, দরকার হলে আবার রেকর্ড করব। আশা করি সব দেখা গেছে এতক্ষণ। এই ক্ষেত্রে দেখো তুমি যে এডিসি আর এবিসি ইকুয়ালস টু টু রাইট অ্যাঙ্গেলস, আর বিএডি আর বিসিডি ইকুয়ালস টু টু রাইট অ্যাঙ্গেলস। এটা আমাকে প্রুফ করতে হবে, কারণ কি আমাকে প্রুফ করতে হবে অপোজিট সাইডস, ঠিক আছে, হচ্ছে টু রাইট অ্যাঙ্গেল। সো আমি প্রথমে কী করলাম যে আমাকে হইতেছে আবার হচ্ছে থিওরেম 20 হেল্প নেওয়া লাগবে। এটার জন্য আমার কী করতে হবে, ও এ আর ওসি আমাকে অ্যাড করতে হবে। ইনিশিয়ালি কিন্তু জাস্ট কোয়াড্রিলেটারালটা ছিল, কিন্তু আমাকে ও এ আর ওসি অ্যাড করতে হবে। ওকে, এখন দেখো প্রুফ, আমার প্রুফে আগাই। স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এডিসি, ওই এডিসি মানে এই আর্কের দিকে স্ট্যান্ড করতেছে কি, দেখো এওসি এবং সরি আমি একটু ঘুরাই দিই, ধরো তোমাদের বুঝতে যেতে সুবিধা, আমি একটু ঘুরাই দিই। আচ্ছা না, ঘুরাবো না, বুঝে নিতে হবে এডিসির উপরে কোন দুইটা অ্যাঙ্গেল সাবটেন্ড হয়েছে থিওরেম 20 এর অ্যাকর্ডিংয়ে। সেন্টার অ্যাঙ্গেলটা কি, এওসি না, এটা হচ্ছে রিফ্লেক্স এওসি। কারণ কি, এ হচ্ছে দেখো এটা হচ্ছে বড় অ্যাঙ্গেলটা। সো অ্যাঙ্গেল অ্যাট সেন্টার এডিসি সেম আর কি অ্যাঙ্গেল অ্যাট সেন্টার হচ্ছে এওসি, এবং অ্যাঙ্গেল অ্যাট সার্কেল হইতেছে কি এবিসি। মানে কি, এওসি রিফ্লেক্স এওসি ইকুয়ালস টু এবিসি, এটাই লিখবে। দেখ রিফ্লেক্স এওসি ইকুয়ালস টু এবিসি,
এটার জাস্টিফিকেশন কি, ওই থিওরেম 20 দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অ্যান আর্ক অফ দ্য সেন্টার ইজ ডাবল দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ইট অ্যাট এনি আদার পয়েন্ট অফ দ্য সার্কেল। ঠিক আছে, সিমিলারলি দেখ অন্য দিকের যে আর কি আর্কটা আছে, এই আর্কের তো আমরা আর কি ব্যবস্থা করছি। এই আর্কে যেটা আছে এবিসি আর্কে তোর এখন বল যে আসলে মানে কি কি আর কি অ্যাঙ্গেল সাবটেন্ড হয়েছে, এওসি সাবটেন্ড হয়েছে আর এডিসি সাবটেন্ড হয়েছে, তাই না? এখন এওসি কি সেন্ট্রাল অ্যাঙ্গেল, সো এওসি ইকুয়ালস টু 2 এডিসি, থিওরেম 20 ওইটার উপরে সব ম্যাথ। ঠিক আছে, এখন কি আমি তো আসলে মানে বললাম একটু আগে, দেখো রিফ্লেক্স অ্যাঙ্গেল এবং যে ওই অ্যাঙ্গেলটাই যদি অ্যাড করা হয় তাহলে 360 ডিগ্রি হয়। আমি কি করছি, এই দুইটা এখন মানে এখন অ্যাড করা হয়েছে, আমরা এখন দুইটা অ্যাড করব। রিফ্লেক্স অ্যাঙ্গেল ইকুয়ালস টু এবিসি আর এওসি ইকুয়ালস টু 2 এডিসি, দুইটা অ্যাড করব। দুইটা ইকুয়েশন অ্যাড করলে কী পাবো, রিফ্লেক্স এওসি প্লাস এওসি ইকুয়ালস টু 2 এডিসি 2 এবিসি। এটা কী হয় দেখো, আমি বলছি এটা যেহেতু 360 ডিগ্রি, এটার মানে হচ্ছে 4 রাইট অ্যাঙ্গেল। আর এখানে আমি কি করলাম, আমি 2 কমন নিলাম। ঠিক আছে, 2 এবিসি আর 2 এডিসি যেহেতু 2 কমন নিলাম, এখানে 2 দিয়ে ভাগ করলে কি আসে, 2 রাইট অ্যাঙ্গেলস ইকুয়াল টু এবিসি প্লাস এডিসি। ঠিক আছে, আমি কি এখানে কি প্রুফ হইলো, এই যে এবিসি আর এডিসি এই দুইটা অপোজিট সাইড হচ্ছে আসলেই ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু 2 রাইট অ্যাঙ্গেলস, প্রুফ হইলো। কিন্তু এখন আমাদের কিন্তু বিএডি আর বিসিডি বাকি আছে। ঠিক আছে, আমি একটু আগে কী বলছিলাম যে আমাদের একটা কাজ শেষ হইলে যদি ওই কাজটা রিপিট করা লাগে, আমরা জিওমেট্রিতে সেটা রিপিট করবো না, সেটা আমরা সিমিলারলি দিয়ে দিব। সিমিলারলি ইট ক্যান বি প্রুভ দ্যাট বিএডি প্লাস বিসিডি ইকুয়ালস টু 2 রাইট অ্যাঙ্গেলস। আমরা কী করছি, যে যেহেতু এবিসি প্লাস এডিসি ইকুয়ালস টু 2 রাইট অ্যাঙ্গেলস, সিমিলারলি বিএডি প্লাস বিসিডি ইকুয়ালস টু 2 রাইট অ্যাঙ্গেলস। পুরো জিনিসটা আমরা থিওরেম 20 উপর দিয়ে করছি। আর গরম লাগতেছে ভাই, প্রথমে খারাপ লাগতেছে শরীর। যে একটা তো বুঝে গেছে শেষ। এখন হচ্ছে মূল খেলার থিওরেম 24, এটার জন্য আলাদা ভিডিও লাগবে।